অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে নাহিদকে নিয়ে ফেসবুকে একটি ছবিযুক্ত পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেব, যেখানে তিনি নাহিদের জন্য বাসা খুঁজছেন বলে জানিয়েছেন। অর্কদেব তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যেই বাসা সবার পক্ষের বিপক্ষের প্রান্তিকের, বিশ্বজুড়ে যারা এখনও অসঙ্গতির শিকার তাদের সবার জন্য। নাহিদকে উদ্দেশ্য করে তিনি বলেন, মনে পড়ছে আপনার ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন ভাই নতুন একটা বাসা খুঁজতে হবে। অর্কদেব বলেন, নাহিদ মাহফুজরা জানে ওরা কোন রাজনীতি করতে চায়, আজ সেই রাজনীতি একটা রূপ চাইছে। আর তাই নাহিদ বেইলি রোডের বাংলো কনভয় ছেড়ে আজ থেকে আবার রাস্তায়, যে রাস্তায় ওকে চোখ বেঁধে ফেলে রেখে গিয়েছিল র্যাব। কিছুটা ক্ষোভ প্রকাশ করে 22শে জুলাইয়ের এক প্রতিবেদন নিয়ে অর্কদেব বলেন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় নাহিদকে ফেলে রাখা হয়। এই ঘটনা যারা ভুলে যেতে চায় আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, বেঁচে গেছে ভাগ্যক্রমে জানিয়ে ভারতীয় এই সাংবাদিক বলেন, নাহিদের বন্ধুরা কত মরে গেছে, কিন্তু নাহিদ উঠে দাঁড়িয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে, ভুল করেছে, কিন্তু চেষ্টা করেছে। নাহিদ ইসলামের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে অর্ক লিখেছেন, এই ছবিটা যখন উঠছে তখন ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 1টা 10 মিনিট। তার আগে 1.5 ঘন্টা কথা হয়েছে আমাদের নানা বিষয়ে। নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ। কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।